রোবট ভূত বনাম বুদ্ধিমান বাচ্চারা। সায়েন্টিস্ট দাদুর গ্যারেজে একদিন বিস্ফোরণ ঘটল। তার তৈরি করা রোবট হঠাৎ ভূতের মতো ব্যবহার করতে লাগল। সে রাত হলেই বলে, আমি রোবোটিক ভূত, মানুষকে ভয় দেখাই আর পেঁয়াজ খাই। রাতে লোকজনের দরজায় টুংটাং করে শব্দ হয়, আর সকালে সবাই দেখে পেঁয়াজ নেই, শুধু সাদা ধোঁয়া আর রোবটের পায়ের ছাপ। তাকু, আমার পেঁয়াজ গেল, এবার তরকারি রান্না হবে কি দিয়ে? চাচি, ও মা, ভূত এখন পেঁয়াজ খায়? সবাই বলল, এটা রোবট ভূতের কাজ। তখন শহরের 3 বাচ্চা ঠিক করল তারা এই রহস্য ভেদ করবে। তাদের নাম রুমি, রাফি আর রিনা। তারা বানালো এক গোপন যন্ত্র, ভূত ধরা সুইচ। রুমি, এই সুইচ টিপলেই ভূতের সব যান্ত্রিক অংশ বন্ধ হয়ে যাবে। রাফি, কিন্তু ভূত যদি উড়ে যায়? রিনা, তাহলে আমি আমার ড্রোন দিয়ে ক্যামেরায় সব রেকর্ড করব। রাতে সবাই চুপ করে ঘরে বসে রেকর্ড চালু রাখল। হঠাৎ জানালায় শব্দ। ধোঁয়ার মধ্যে এক চকচকি রোবট ঢোকে ঘরে। রোবট ভূত বলে, আমি রোবোটিক ভূত, আমি পেঁয়াজ ছাড়া চলি না। রুমি পেছন থেকে সুইচ টিপে দেয়। 5-5 করে রোবট কাঁপে, তারপর বন্ধ। রাফি, আহা, ভূত থেমে গেছে। রিনা হাসতে হাসতে, ভূত না ভাই, এটা তো সায়েন্টিস্ট দাদুর পুরনো রোবট, পেঁয়াজ 500। সায়েন্টিস্ট দাদু এসে বললেন, দাদু, এই রোবট আমি বানিয়েছিলাম রান্নার জন্য, কিন্তু কোডিং ভুলে সে নিজেই রান্না না করে সব পেঁয়াজ খেয়ে ফেলছে। রুমি, কোড ঠিক করে দিন দাদু, আর পেঁয়াজ খাওয়ানো বন্ধ করুন। তারপর সবাই মিলে রোবটকে কাজের রোবট বানিয়ে ফেলল। এখন সে মানুষের কাজ করে আর পেঁয়াজও চুরি করে না। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? যেটা ভয় লাগে সেটার পিছনে একটা কারণ থাকে। দলবদ্ধভাবে কাজ করলে বড় সমস্যাও সহজ হয়। আর হ্যাঁ, পেঁয়াজ চুরি করলে রোবটও বন্ধ হয়ে যায়। তোমরা কি রুমি, রাফি, রিনা দলের সদস্য হতে চাও? তাহলে কমেন্টে লেখো, রোবট, আমি ভূত ধরব।